বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট স্ক্যাম হয় অনগোয়িং প্রজেক্ট। আমার চেনা জানা এরকম অনেক মানুষ আছে যারা এরকম ফ্রড অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করে সব টাকা হারাইছে। সর্বস্ব হারানোর পরে কি করে জানেন? তারা করে সেই রিয়েল এস্টেট ডেভেলপারের উপরে মামলা, তারপরে ওই মামলা বছরের পর বছর টানতে থাকে। এখন কথা হইতেছে যে মানুষ কেন এইসব প্রতারণার ফাঁদে পড়ে। দেখেন, আমরা এরকম আশপাশে অনেক চটকদার বিজ্ঞাপন দেখি যেখানে বলে যে 40% ছাড়ে ফ্ল্যাট কিনুন, 20 লাখ টাকা বিনিয়োগে 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাট নিশ্চিত, ফ্ল্যাট রেডি হওয়ার পরে 40-50 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটি বুঝে নিন। তো আমরা আমাদের আশপাশে এরকম নানান লোভনীয় বিজ্ঞাপন দেখে থাকি। তো আমরা চিন্তা করি যে এই 1 কোটি টাকার ফ্ল্যাট যদি আমরা 50-60 লাখ টাকায় পেয়ে যাই তাহলে খারাপ কি? এই ভেবে আমরা এইসব ফ্রড অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করে ফেলি। এখন কথা হচ্ছে যে ভাই, আপনি কি তাহলে অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করবেন না? অবশ্যই করবেন। তবে অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করার আগে আপনি সব সময় দুটো জিনিস মাথায় রাখবেন। প্রথমটি হলো, আপনি রিয়েল এস্টেট ডেভেলপারকে জিজ্ঞেস করবেন যে তিনি আজ পর্যন্ত কয়টি প্রজেক্ট ইনভেস্টরদের মাঝে হ্যান্ডওভার করেছেন। আর দ্বিতীয়টি হলো যে এপিএফ নাম্বার বা অ্যাপ্রুভড প্রজেক্ট ফাইন্যান্স নাম্বার। তো এপিএফ নাম্বারে আপনার প্রজেক্টের সব ডিটেলস প্লাস আপনার প্রজেক্টটা সব আইন কানুন মেনে হচ্ছে কিনা এবং আপনার রিয়েল এস্টেট ডেভেলপার কি প্রজেক্টটি কমপ্লিট করার অ্যাবিলিটি রাখে কিনা, এই সব ডিটেলস লেখা থাকে এই এপিএফ নাম্বারে। সো নেক্সট টাইম থেকে যখন আপনি কোনো অনগোয়িং প্রজেক্টে টাকা ঢালবেন তখন অবশ্যই আপনি ডেভেলপারকে জিজ্ঞেস করবেন যে এই প্রজেক্টের এপিএফ নাম্বার কত। যদি সে দেখাতে পারে খুব ভালো, আপনি খুব নিশ্চিন্তে সেই প্রজেক্টে টাকা ঢালতে পারেন। যদি সে না দেখাতে পারে তাহলে ওই প্রজেক্ট থেকে 100 হাত দূরেই থাকবেন।